আল্লাহর দরবারে দুই হাত তুলে বলে, আল্লাহ, এই মরুভূমির ভিতরে তুমি ছাড়া এই মুহূর্তে আমার হত্যাকাণ্ড কেউ দেখে নাই, কিন্তু আমি জানি না কার বাবাকে আমি হত্যা করে ফেললাম, কার স্ত্রীকে আমি বিধবা করে ফেললাম। আল্লাহ, আমি তো নিজের ইচ্ছাই করি নাই। আল্লাহর বান্দা যুবক যখন পেরেশানের কারণে লম্বা লম্বা শ্বাস যখন ফেলতেছিলেন, এমন সময় তাকায় দেখে আল্লাহর বান্দা যে বৃদ্ধ মানুষটা মারা গেছে তার দুইটা ছেলে সেই বাগানের ভিতরে আগমন করেছে। যুবক দুই সন্তানের জন্য একটা উট পড়ে মনে আছে, পাশেই তার বাবা, উনিও মৃত অবস্থায় মনে হয় পড়ে আছে। একটা যুবকও সেই জায়গার ভিতরে দাঁড়ানো আছে। দুইজন যুবক এবার ডাকতে বলে, এই ভাই, উনি তো আমাদের পিতা, বলো তো দেখি কেমনে কি হইল। আল্লাহর বান্দা যুবক সকল ঘটনা বর্ণনা করা পরে বলতেছে, ভাইজান বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত তাকে আমি মারতে চাই নাই, আমার রাগটা কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি একটু চড়াও হয়েছিলাম, কিন্তু মারা যাবে এটা আমি কখনো কল্পনা করি নাই। এখন আমাকে শরিয়াতের আদালতে নিয়ে চলেন, আমার যে বিচার হবে ওই বিচারটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমাকে বিচারের কাঠগড়ায় নিয়ে চলেন, কেন আমি দুনিয়ার মধ্যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি যেন আখিরাতে আল্লাহর কাঠগড়ায় যেন আমি একজন সন্ত্রাসী আর খুনি হয়ে আল্লাহর দরবার না দাঁড়াইতে হয়। আল্লাহর বান্দা দুই যুবক মুসাফির যুবকের দুই হাত ধরে টেনে হেসড়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে গেছেন। আর এমন ব্যক্তির দরবারে নিয়ে গেছে যার দরবারে গেলে পর্যন্ত মানুষ থরথর করে কাঁপত। ইনসাফ আর আদালতের এমন কাঠগড়ায় তিনি দাঁড় করাইছেন, একটা পাখি পশুর বিচারটাও হযরত ওমর ইনসাফ করে পড়তে পারতেন, এমন যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। ওমর এবার সকলের ঘটনা বৃত্তান্ত শুনবার পরে বলে, যুবক তুমি অন্যায় করেছ, বড় পাপ করে ফেলেছ, তুমি যদি তোমার উটটার বদলা চাইতা একটা উট দিয়ে দিত হয়ে গেত, মানুষ হত্যা করেছ। আল্লাহর বিধান হলো ইন্নান নাফসা বিন নাফসি, মানুষ মারলে তাকে মেরে ফেলতে হবে, কান কাটলে কান কেটে দিতে হবে, চোখ অন্ধ করলে অন্ধ করতে হবে। সুতরাং আল্লাহর বিধান হলো তুমি যেহেতু তার বাবাকে হত্যা করেছো, এখন তারা যদি প্রতিশোধ চায় আল্লাহর আইন অনুযায়ী তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যুবক বলতেছে, আমি এজন্যই তো আপনার দরবার পর্যন্ত এসেছি, আমি তো ইচ্ছা করলে পালায় যাইতে পারতাম, কিন্তু আমি আসামি যেন আল্লাহর দরবারে না হই, দুনিয়ায় যেন আমার পাপের প্রায়শ্চিত্ত আমার বিচার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সংবিধান অনুযায়ী পৃথিবীর প্রথম শুরু লগ্ন দিনে পৃথিবীর প্রথম যাকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়, আমি সেই দিকে আজকে যাব না। সেখান থেকে আল্লাহর বিধান হলো দুনিয়াতে যাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার জীবনের শেষ ইচ্ছা চাহিদা কি হবে তাকে মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয় কি হয় না বলেন? আমাদের দেশে যাদেরকে বিচার করা হয়, বলুন তো দেখি তোমার জীবনের শেষ ইচ্ছা কি? রাষ্ট্রীয় সরকার অবশ্যই চেষ্টা করে তার ইচ্ছাটা পূরণ করার জন্য। যুবককে হযরত ওমর ডাকতে বলতেছে, এই যুবক তোমার জীবনের শেষ আশা কি? কি তোমার দিলের ভিতরে তামান্না? যুবক এবার মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি তো আল্লাহর দিদারে চলে যাব, আমি অন্যায় করে ফেলেছি, আমার দুনিয়ার ভিতরে আর কোনো আশার বাঁচা নাই ওমর, তবে হ্যাঁ আমার একটা মাত্র আরজি আছে, যদি আপনি খলিফাতুল মুসলিমিন এই আরজিটা যদি পূরণ করেন, আপনি আমার জন্য উপকার করার কারণে কিয়ামত পর্যন্ত আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বলো দেখি তোমার কি আরজি? যুবক এবার ডাকতে বলে, ওমর মদিনা থেকে প্রায় 600 মাইল পর্যন্ত দূরে আমার বাড়ি, ওই জায়গা থেকে আরো 200 মাইল পর্যন্ত অতিক্রম করার পর আমার এক ইহুদি বাণিজ্যিক বন্ধু আছে, যার সাথে আমি ব্যবসার মধ্যে লিপ্ত, কিন্তু আমার কাছে সে ঘটনা কমেই কিছু অর্থকড়ি পাবে, আমি তার ঋণটা পরিশোধ করতে পারলাম না, যদি আমাকে একটু সুযোগ দেওয়া যায় আমি বাড়িতে যাব, তার ঋণটা পরিশোধ করব, কথা দিলাম আপনার বেঁধে দেওয়া তারিখ অনুযায়ী আবার আপনার দরবারে উপস্থিত হয়ে যাব। আমি ঋণ পরিশোধ করব এই জন্য যাতে করে কোনো ইহুদি বলতে না পারে যে মুসলমানরা অন্যের মাল মেরে খায়। তো উমর বলে, ও পালানোর দান্দা বুঝতেছি, তোমারে আমি এখন বাড়িতে ছেড়ে নেই, তুমি এই 900 মাইল দূরে যাওয়ার পরে তুমি যে আসবা এর গ্যারান্টি, আর তোমার সাথে যে আমি 2-4 জন সৈনিক দিয়ে দিব, তুমি বাড়িতে নিয়ে আর এদের বাইন্দা যে এদেরকে মার্ডার করবা না, তুমি এমনিতেই মার্ডার কেসের আসামি, এর তো কোনো নিশ্চয়তা নাই, সুতরাং তোমার এই দাবি মঞ্জুর করা সম্ভব হইতেছে না আপাতত।
ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মুহূর্তের ভিতরে কলমের কালিটাকে ঘোরায় বলতেছে, যুবক, যেহেতু তুমি ঋণের কথা বললা আর আল্লাহর দরবারে শহীদ হয়ে মরলেও ঋণের বোঝা আল্লাহ মাফ করে না, এর জন্যই বলতেছি, শোনো, একটা সুযোগ তোমার জন্য আছে। মদিনা অথবা মদিনার আশেপাশে যদি তোমার কোনো পরিচিত ব্যক্তি থেকে থাকে, তোমার কোনো ভাই ভাদার থেকে থাকে, তাদেরকে তোমার আসনে বসায় দাও, তাদেরকে তোমার জিম্মাদারি বানায় দাও। তুমি যদি ঠিক মতো আসো তোমার ফাঁসি হবে, আর তুমি যদি ঠিক মতো না আসো তোমার জায়গায় ওই জিম্মাদার ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বলেন তো দেখি, এই ফাঁসির রায়প্রাপ্ত আসামির ব্যাপারে জিম্মাদার আমি আর আপনি হবো তো? কথা বল না কেন? এই লোকটা মার্ডার করে ফেলাইছে, এই যে যাবো, এর কোনো নিশ্চয়তা নাই, আবু নিশ্চয়তা নাই, আমি কি মাংনা মাংনি ফাঁসি কাস্টে ঝুলো নাকি? কেউ তো রাজি হবে। যুবক এবার দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, তারিখে মদিনার ভিতরে এসেছে, ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, ওগো উমর, মদিনার ভিতরে আমার কেউ নাই, মদিনার ভিতরে আমার বাবা নাই, মদিনার ভিতরে আমার মা নাই। আজকে যদি আমার মা থাকতো আমার জিম্মাদারি হইতো, বাবা থাকলে আমার জিম্মাদারি হইতো, আমার ভাই থাকলে আমার জিম্মাদারি গ্রহণ করতো, কিন্তু আল্লাহর নামের কসমকে বলতেছি, মদিনার ভিতরে আমার কেউ জিম্মাদারি নাই, সুতরাং আমার ঋণ পরিশোধ করা হবে না, আপনি আমাকে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাইবেন। জল্লাদ যখন যুবকটাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে যাবেন, 2 মিনিটের ভিতরে সেজদা দিতেছি, এবার জল্লাদ যখন ফাঁসির কাস্টের ভিতরে ঝুলাইতে যাবে, জল্লাদ যখন তার মাথার ভিতরে কালা কাপড় পরাই দিয়েছি, এমন সময় সাহাবীদের মজলিস থেকে একটা লোক 2টা হাত বাড়াইতে বলতেছে, ওমর, ফাঁসি চালাবেন না, ফাঁসির দড়িটা নামায় ফেলুন, আমি আমার এই মুসাফির ভাইয়ের জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। তাকায় দেখে তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর নবীর পেয়ারা সাহাবী, যার নাম আবু যর গফারি, আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি। তার দিকে হযরত ওমর তাকায় বলতেছে, তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? বলে, হ্যাঁ, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমার মুসলমান ভাই, আমি তার প্রতি একটু ইহসান করলাম, এর বিনিময়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হয়তো আমি মুক্তি পাইতে পারি। আল্লাহর বান্দাকে এবার হযরত ওমর খালাস দিয়ে বলতেছে, যাও, 15 দিনের ছুটি তোমাকে দিয়ে দেওয়া হলো, আগামী মাসের প্রথম শুক্রবারের নামাজটা মদিনাতুল মুনাওয়ারায় পড়বা, আমার পেছনেই পড়বা, তোমার ফাঁসি তখন কার্যকর করা হবে, আর তুমি যদি সঠিক সময় না আসতে পারো তাহলে তোমার ভাই আবু যর গফারিকে তোমার জায়গায় দাঁড়ায়া ফাঁসির মধ্যে ঝুলানো হবে। আল্লাহর বান্দা যুবক 1 মিনিট পর্যন্ত দেরি করে নাই, তেজি গুড়া লইয়া দৌড়ায়া দৌড়ায়া 600 মাইল অতিক্রম করার পরে প্রথমেই তার বাবার কাছে গিয়ে বিদায় নিয়েছে। বাবা, দেন দেন, সিনাটা একটু সিনার মধ্যে মিলাই নেই, বাবা গো, আপনি কামাই করে খাওয়াইছেন, কিন্তু আপনাকে খাওয়াইতে আমি পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন। আপনার সন্তান এই মুহূর্তে দুনিয়ার ভিতরে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রওনা দিবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন, মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পরে ঋণ পরিশোধ করে লম্বা রাস্তা পর্যন্ত আল্লাহর বান্দা যুবক দৌড়ায় দৌড়ে আসতেছে, যেহেতু জুমার নামাজের দিন। জুমার পরে হযরত ওমর খেলাফতের আসনে বসে তার ফাঁসির কার্যক্রম করবে, কিন্তু দেখা গেল নামাজ শেষ হয়ে যায়, এখন পর্যন্ত ওই যুবকটার মদিনার ভিতরে তার কোনো নাম নিশানা নাই। হযরত ওমর বলার একটু দেখা যায় সন্ধ্যা গড়ায় ঘুরে আসতেছে, এমন সময় তাকায় দেখে এখন পর্যন্ত কেউ মদিনার ভিতরে আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে বলে, আল্লাহর বিধান অনুযায়ী আর সংবিধান অনুযায়ী ওই যুবকটার যে জিম্মাদারি নিয়েছে আবু যরকে ডাক দাও, তাকে সংবাদ পৌঁছায় দাও, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু যর আল্লাহর নবীর মসজিদের সামনে দাঁড়ায় গেছে, এবার আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উসমান আলী, সকল সাহাবী কান্দে, আর বলে, একজন নিরপরাধী জান্নাতি, আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, এই আবু যরকে আজকে বিনা হিসাবে ফাঁসির কাস্টে ঝোলা লাগতেছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মায়ের স্তরে পর্যন্ত দুধ লাগায় না, এমন একটা নিরপরাধ মানুষকে আজকে ফাঁসির কাস্টে ঝোলানো হইতেছে। আল্লাহর নবী তার ব্যাপারে বলে, আবু যর জান্নাতের ভিতরে যাবে, এমনকি আবু যর আল্লাহর নবী
নবীকে খেদমত করতে করতে নিজে ঘর বাড়ি পর্যন্ত বানাইতে পারে নাই, বিবাহ পর্যন্ত করতে পারে নাই। ভাইরা, আবু যরকে যখন জল্লাতে ফাঁসির কাষ্ঠের ভিতরে যখন ঝুলাবে, এমন সময় দেখা গেল যে জল্লাতের হৃদয়টা বড় পাষণ্ড হৃদয়, জল্লাদ কাউকে ফাঁসি দিতে গেলে তার হৃদয় কাঁপে না, অন্তরের ভিতরে কম্পন হয় না, কিন্তু জল্লাদকে দেখা যায় এক পা সামনে আগায় আর এক পা পেছনে দেয় আর বলে, হায় রে, জীবনে অনেক মানুষকেই ফাঁসি দিয়েছি, এমন নিরপরাধ মানুষকে ফাঁসি দেই নাই। কিন্তু আল্লাহর নবীর কোলের ভিতরে ঘুম পারছে, আল্লাহর নবী তাকে কোলের ভিতরে জড়ায় ধরে বলছে, আবু যরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান কবুল করে নিয়েছে। জল্লাদ যখন আবু যরকে পানির উপরে কালো কাপড় পরে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দেবে, এমন সময় দেখে মদিনার পূর্ব দিগন্ত দিকে ধুলায় দুছারিত হয়ে কে যেন মুখ তাকে বেঁধে দৌড়ে আসতেছে আর আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আসতেছে। ওমর বলে, ফাঁসির কার্যকর আপাতত বন্ধ করো, দেখি মদিনার ধুলায় দুছারিত হয়ে কে আসে। এবার তাকায় দেখে ওই যুবকটাই মদিনায় আগমন করলো। ওমর এবার ডাকতে বলে, ভাইজান, এত বিলম্ব করে আসার মানে কি ছিল? এবার যুবক আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, ওমর, আমি সঠিক সময়ে আমার বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আমি সঠিক সময়ে এসেছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার ঘোড়ার লাগামটা ছিঁড়ে গেছে, ঘোড়াটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল, লাগাম সংরক্ষণ করতে করতে আমার বিলম্ব হওয়ার কারণে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য উপস্থিত সকলের কাছে ক্ষমা চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, হায় রে, যেই যুবকটাকে 15 দিনের জন্য ছেড়ে দিলাম, 1000 মাইল পর্যন্ত দূরে যাওয়ার পরে যেই যুবকটা ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য দৌড়ে আসে, এই যুবকটা ইচ্ছায় কোনোদিন মানুষ মারতে পারে না। কিন্তু ওমর বলে, আমার হাত বাঁধা আইনের কাছে, আমার চোখ বাঁধা আইনের কাছে এই জান্নাতি মানুষটা নিজে নিজে কখনো মানুষ মারতে পারে নাই, ইচ্ছায় মারে নাই, কিন্তু ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, এইটাই আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার যখন যুবকটাকে ফাঁসির কাষ্ঠের ভিতরে ঝুলাবে, ওই মুরব্বীর 2 জন ছেলে যারা ওই লোকটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যুবক দাঁড়ায় বলে, ওমর, বিচার পায়ে গেছি, বিচার পায়ে গেছি, আর বিচার করা লাগবে না। যেই যুবকটা 900 মাইল পর্যন্ত যাওয়ার আবার আসার পরে আসতে পারে, উনি আমার বাবাকে ইচ্ছায় হত্যা করতে পারে নাই, সুতরাং আমি এই মুহূর্তে আমার মামলা উঠাই নিলাম। শুধু মামলা উঠাই নিলাম তাই নয়, বরং আজকে থেকে যুবকটাকে আমি আমার ভাই হিসেবে বাড়িতে নিয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আমি তোমাদেরকে আদেশ করলাম দুনিয়ার ভিতরে সকল ক্ষেত্রে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। 1 নম্বরে আল্লাহর আদেশ কি? ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফের বর্ণনা নবী আলাইহিস সালাম বলেন, লম্বা হাদিস দিয়া, লম্বা তাফসীর দিয়া বুঝতে হবে না। ইনসাফ বোঝার জন্য 1 নম্বরে বুঝতে হবে, ইনসাফ বোঝার জন্য আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করবা, অপরের জন্য ওটা যখন পছন্দ করবা, বোঝা গেল তোমার ভিতরে ইনসাফ সৃষ্টি হয়েছে। তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নম্বরে দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। জুলুমের কাতারে নাম দিয়া তোমার নামটা যেন জালেমের খাতার ভিতরে না লেগে যায়। ইনসাফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়ার মাখলুক যিনি বানাইছেন, যিনি খালেক আর যিনি মালিক, উনি দুনিয়ার ভিতরে 1 নম্বরে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। মহান আল্লাহর ব্যাপারে বলা হয়, আল্লাহ তাআলা জগতের কোনো মাখলুকের প্রতি যারা পরিমাণ ইনসাফের বহির্ভূত কোনো কাজ করবে না। বান্দা যেই পরিমাণ আমল করবে, যেই পরিমাণ তার গুনাহ খাতা থাকবে, ওই পরিমাণ লেখা হবে। বান্দার প্রতি জুলুমও করা হবে না, আর বান্দার প্রতি কোনো রকম ছাড়ও দেওয়া হবে না। তাহলে 1 নম্বরে পৃথিবীতে সবথেকে যিনি ইনসাফ বেশি প্রতিষ্ঠা করছেন, তিনি কে? আল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোনো বিচার সঠিকভাবে পায় নাই, যাদের হক সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই, তারা আল্লাহর কাছে নির্দ্বিধায় আল্লাহর সামনে গুজারিশ পেশ করার পরে তাদের হক তারা আল্লাহর কাছে পুরোপুরিভাবে তারা ফিরে পাবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর
আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এই জন্যই আল্লাহ মানুষকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেন। 2 নম্বরে আল্লাহর পরে যিনি ইনসাফ দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করেছেন তিনি আর কেউ নয়, তিনি জগতের কেউ নয়, তিনি হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ইনসাফ, যার আদালত, যার নিষ্ঠতা, এমন নিষ্ঠতা ইমামের মধ্যে বর্ণনা করা হয়, খুতুবাতুল ইমামিয়ার ভিতরে বর্ণনা করা হয়। আল্লাহ নবীর একটা ইনসাফ যদি দুনিয়ার কোনো মানুষ দেখে, একটা ইনসাফ দেখার কারণে আল্লাহ নবীর প্রতি তারা আসক্ত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বুখারী শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা মসজিদে নববীর ভিতরে তিনি ইমামতির দায়িত্ব পালন করেন। আল্লাহর নবী তিনি ইমাম, তিনি খতিব, তিনি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে বিচারের কার্য পরিচালনা করে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2 জন সাহাবী আগমন করেছে। সাহাবী আগমন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার দরবারে একটা বিচার এসেছে। আর বিচারটা হলো আপনার গোত্র কুরাইশ গোত্রের মধ্যে একজন মহিলা চুরি করেছে, তার বিচারটা আপনার কার্যকর করা লাগবে। নিজের গোত্রীয় বিচার আসছে, আপনি এই বিচারটা পরিচালনা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরাইশ গোত্রের বিচার হোক অথবা অন্য কোনো বেদুইন গোত্রের কোনো বিচার হোক না কেন, আল্লাহ তাআলার আইন, আস-সারিকু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, ছেলে হোক মেয়ে হোক, চোরের হাত কর্তন করতে হবে। আইনটা কার? আরেকটু আল্লাহর নাম জোরে করে বলেন, আইনটা কার? আল্লাহর আইন হলো দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি চুরি করে ফেলে তার হাত কর্তন করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি দুনিয়ার ভিতরে সব থেকে বেশি দয়ালু হয়, তাহলে আল্লাহ কেন হাত কাটার জন্য বললেন? আল্লাহ তাআলা মানুষের প্রতি রাগান্বিত হয়ে হাত কাটতে বলে নাই। চোরের ভয়ে যাতে করে চুরি করার কারণে হাত কাটতে হবে, এই ভয়ে যেন কেউ চুরি না করে। আর যদি কেউ করেও ফেলে, একজনকে কার্যকর করলে তামাম দুনিয়ার সকলের ভিতরে চুরি বিদ্যা বন্ধ হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, আল্লাহ কি মানুষের প্রতি জুলুম চাপিয়ে দিয়েছে, না দুনিয়ার ভিতরে যাতে জুলুম আর চুরি বন্ধ হয় এজন্য বিধান দিয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করবেন, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একদল সাহাবারা এবার পরামর্শ করে বলতেছে, না, কুরাইশ গোত্রের মহিলা চুরি করেছে। আল্লাহ নবী কুরাইশ গোত্রের, আর যদি কুরাইশ গোত্রের মহিলার হাত কর্তন করা হয়, পরোক্ষভাবে নবীজির ইজ্জতটা চলে যায়। মানুষগুলা বলবে মুহাম্মাদের গোত্রের লোকেরা চুরি করেছে। এ আবু বকর, উমর, উসমান আলী, তোমরা কে আসো, যাও নবীর কাছে গিয়া জানাইয়া দাও, সে যেন মহিলার হাত কাটার পরিবর্তে তার একটা হাতের আঙ্গুল কেটে চুরের বিচারটা করে দেয়। এতে করে কি হবে? আল্লাহর বিধানও প্রতিষ্ঠিত থাকবে, আর মানুষের কাছে এই বৎসরণার শিকার হতে হবে না যে কুরাইশ গোত্রের লোক চুরি করার কারণে হাত কেটে দিচ্ছে, একটা আঙ্গুল কেটে দিচ্ছে না। কিন্তু কে যাবে? আবু বকর বলে যাব না, উমরও ডাকতে বলে যাওয়া যাবে না, উসমান বলে আমি পারবো না, আলী আল্লাহ রসুলের জামাতা হওয়ার পরে তিনিও বলে আমি যাইতে পারবো না। নবীজির ইনসাফের ভিতরে যে রাগান্বিত হয়ে যাবে, ওই রাগটা বরদাস্ত করার মতো সামর্থ্য আমার ভিতরে নাই। কাকে পাঠানো যায়? ভাই আল্লাহর নবী যাকে সব থেকে বেশি মায়া আর মোহাব্বত করে, যাকে বেশি ভালোবাসে, যাকে বেশি স্নেহ করে, তাকে একজন ধৈরা পাঠায় দাও। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, কে সেই লোক যাকে আল্লাহর নবী সব থেকে বেশি মোহাব্বত আর মায়া ভালোবাসা দেখায়? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবীর পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। যে যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দরবারে গোলাম হয়ে আগমন করেছে। গোলাম করে আল্লাহর নবীর দরবারে আসা হয়েছিল। আল্লাহর নবী যায়েদকে সামনে পাবার পরে যায়েদকে গোলামের মর্যাদা রাখে নাই। যায়েদকে বলতেছে, যায়েদ আমি আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম, তুমি আজকে থেকে মুক্ত, তুমি আমার ঘরে গোলাম হয়ে থাকবে না,
আমার ঘরে একজন মেম্বার হয়ে থাকবা, সদস্য হয়ে থাকবা। যায়েদ এবার মনে মনে বলে, যে মানুষটা বিনা অর্থে বিনা লোভে যে মানুষটা গোলাম আজাদ করে দিতে পারে, আমার জানতে হবে এই মানুষটার ভিতরে এমন কোন গুণ আছে, কোন গুণের অধিকারী এই লোকটা। এবার যায়েদ খবর না দেখে, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ লোক নয়, এই লোকটা হলো এমন ব্যক্তি যার সম্মান মহান আল্লাহর পরে। উনি জানতে পারছেন যে উনি নবী। তখন যায়েদ বুঝতে পারছেন নবী না হইলে কি আর গোলাম আজাদ করে দেয়। কয়েকদিন পরে যায়েদের বাবা আসছে, বকরিগুলা দুম্বাগুলার সাথে নিয়ে আসছে। আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো মুহাম্মদ, আমার সন্তান আপনার দরবারে গোলাম হয়ে এসেছে। তখন আমার কাছে কোনো বকরি ছিল না, আমার কাছে কোনো দুম্বা ছিল না, এই জন্য আমি আজাদ করতে পারি নাই। আজকে আমি দুম্বা বকরিগুলা দিয়ে দিলাম, এর বিনিময়ে আপনি আমার সন্তান যায়েদকে মুক্ত করে দেন। নবী আলাইহিস সালাম বলে, কয় না, বকরিও লাগবে না, দুম্বাও লাগবে না। যায়েদ আমার ঘরে যেই দিন গোলাম হয়ে এসেছে, আমি ওই দিন থেকেই যায়েদকে আজাদ করে মুক্ত করে দিয়েছি। যায়েদের বাবা হারেসা যায়েদকে এবার ডাকতে বলে, ও যায়েদ, তোমাকে তো অনেক আগে স্বাধীন করে দেওয়া হয়েছে, অনেক আগে মুক্ত করে দেওয়া হয়েছে, আসো যাই আমার সাথে বাড়িতে চলো, পিত্রালয়ের ভিতরে চলে যায়। যায়েদ এবার কান্দার বলে, বাবা গো, আপনি আমাকে জন্ম দিয়েছেন মানি, আপনি আমাকে লালন পালন করেছেন মানি, কিন্তু আমি যেই ঘরের ভিতরে আছি, এই ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়, আল্লাহ নবীর সাথে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 4 বার জিবরাইল আগমন করে, এমন আলোকিত ঘর রাইখা, ওগো বাবা, আপনার অন্ধকার ঘরে আমি যায়েদ কোনোদিন ফিরে যাব না। একটু সুবহানাল্লাহ পড়েন। তো যায়েদের উক্তি শুনে আল্লাহর নবী যায়েদের প্রতি খুব খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী যায়েদের হাতটাকে ধরে কুদের দিকে ডাইনে বামে তাকামাকি করা বেঁধে রেখে যায়েদের হাত ধরে ডাইরেক্ট মাতাফে বাইতুল্লাহ কাবার চত্বরে চলে যায়। আল্লাহর নবী ঘোষণা করতেছে আর বলতেছে, হে মক্কাবাসী, আমি তোমাদেরকে জানাই দিলাম, আমার ঘোষণা, আমার এলান তোমরা শুনে নাও, আমার ঘরের ভিতরে যে গোলামটা আছে, এই গোলামটা আজকে থেকে আমার গোলাম নয়, বরং এই গোলামকে আমি মুহাম্মদ আমার পালক পুত্র হিসাবে সাব্যস্ত করলাম। আল্লাহর নবীর সেই পালক পুত্রের সন্তান, তার নাম উসামা। নবী আলাইহিস সালাম উসামাকে খুব বেশি মহব্বত করতেন। সাহাবা কেরাম ডাকতে বলে, কয় তাহলে উসামাকে এবার লইয়া আল্লাহর নবীর কানে কানে যেন উসামা বলে দেয়, দাদা, আপনার দরবারে যে বিচারটা এসেছে, যে মহিলাটার হাত কাটা হবে, উনি হলো আপনার গোত্রের মহিলা, কুরাইশ গোত্রের মহিলা, তার হাতটা কাটা বাদ দিয়া একটা আঙ্গুল যদি কেটে দেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত থাকবে এবং আপনার বংশের মধ্যে কোনো রকম মান সম্মানের ক্ষুণ্ণতা হবে না। এবার উসামা আল্লাহ নবী মসজিদের ভিতরে বসা, বাচ্চা পোলাপান নানা দাদার কুলের ভিতরে বসে 2টা পা 2 দিক থেকে বের করে দিয়েছে, কানের ভিতরে মুখটা লাগায় বলতেছে, দাদা, আপনার কাছে একটা আর্জি নিয়ে আমি এসেছি। আর আর্জিটা হলো, যে মহিলাটা আপনার দরবারে এসেছে, যার হাতটা কাটতে হবে, উনি হলো কুরাইশ গোত্রের মহিলা, তার হাতটা না কাটিয়ে যদি আঙ্গুল কাটা হয়, আপনার বংশের মর্যাদায় বেশে যায়। আল্লাহর নবীর কানের ভিতরে এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেছে, তার চেহারাটা বড় রক্তিম বর্ণ হয়ে গেছে, কেমন জানি মনে হয় চেহারার মধ্যে রক্তগুলাকে ফিকে মারা হয়েছে। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবারা, আমি জানি এই কথাটা আমার উসামা, এই ছোট্ট সন্তান, তার দেমাগের ভিতরে কথাটা কখনো বাসতে পারে না, উসামা নিজে থেকে কথা বলতে পারে নাই, তোমরা কে আমার কাছে এই কথাটা শিখিয়ে দিয়েছ বলো। আর শুনে রাখো, আমার গোত্রের মহিলা কেন, যদি আমার কলিজার টুকরা ফাতেমা, সেই ফাতেমাকে আমি আমার মায়ের থেকে বেশি ভালোবাসি, আমার কলিজা হলো ফাতেমা, ওয়ালাউ সারাকাত ফাতেমা, যদিও আমার কন্যাকে মদিনার ভিতরে, আমার রাজ্যের ভিতরে যদি ফাতেমাও চুরি করতো, আর যদি বিচারটা আমার কাজে আসতো, আমি আমার কন্যার দিকে না তাকাইয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য ফাতেমার হাত কেটে দিয়ে আল্লাহর আইন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করতাম। এটা হলো ইনসাফ। ইনসাফের চূড়ান্ত প্রমাণ নবী আলাইহিস সালাম দেখাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুসলমান,
তোমরাও যারা নামস্ত মুসলমান হয়েছো, সাহাবা একরামের দিকে তাকাও, নবীজির দিকে তাকাও, তারা কিরকম ইনসাফ প্রতিষ্ঠা করেছে। তারা যেই রকম ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এই ইনসাফ যদি তোমার আমার ভিতরে প্রতিষ্ঠা হইতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার এই ওয়াজটা যে ব্যক্তি মানবে, আমি আল্লাহ তার নামটা শুধুমাত্র মুসলমান রাখবো না, তার নামটা আমি জ্ঞানীদের খাতার ভিতরে লিখে বিনা হিসাব জান্নাতের ফয়সালা করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, এক নম্বরে ইনসাফের ওয়াজ আল্লাহ করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইহসান। ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তারপরে তুমি দুনিয়ার ভিতরে ইনসাফের প্রতিষ্ঠা করার পরে ইহসানের প্রতিষ্ঠা করবা, অনুগ্রহের প্রতিষ্ঠা করবা। তুমি যদি দুনিয়ার ভিতরে অনুগ্রহ করতে পারো, আল্লাহ তাআলা নিজেও মানুষকে অনুগ্রহ করে, আর অনুগ্রহকারীকে আল্লাহ নিজের বন্ধু বানায় নাই। অনুগ্রহ। এখন 2 মিনিটে একটা কথা বুঝাই, সেটা হলো ইনসাফ আর অনুগ্রহ, এই দুইটার মধ্যে পার্থক্য কি। যেমন এই ওয়াজটা যখন করছে, তো এক সাহাবী তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ইনসাফ অনুগ্রহ, এর মধ্যে পার্থক্যটা বুঝবো কেমন? আমাদের এক উস্তাদ এই কথাটা খুব ভালো করে বুঝাইছেন, ভারতবর্ষের আলেম দ্বীন। তো ওনার ছাত্র ওনাকে প্রশ্ন করে, হুজুর চরিত্র কয় প্রকার? কয় চরিত্র 3 প্রকার। একটা হলো খুলুকে আজিম, খুলুকে হাসান, খুলুকে কারিম। এখন আজিম, কারিম, হাসান এগুলো তো আমরা বুঝি না। ছাত্র বলতেছে উস্তাদ জি, এটা সংক্ষিপ্ত করে আপনি আমাদেরকে একটু বুঝায় নেন যে এটা কেমন করে বুঝবেন। এখন উস্তাদ তো মুসিবত, এরে আমি কোন বর্ণনায় দেওয়া বোঝামো, বরং তাকে প্র্যাকটিক্যাল একটা কাজ বুঝাই দিই। তো 3 চরিত্র লোককে 3 রাস্তার মোড়ের মধ্যে আগে থেকে বসায় রাখছে, রাইখা তার ছাত্রকে পাঠাই দেয়া বলতেছে যাও দেখবা 3 রাস্তার মোড়ে 3 জায়গায় 3 বুজুর্গ তরমুজ বেচে। তরমুজকে আরবিতে বলা হয় খুব্বুজ। তো তরমুজ বেচতেছে, প্রত্যেককে যে একটা করে ঘুষি মারবা, তো বুঝতে পারবা যে এই চরিত্র 3 প্রকার কি কি। তো হাকিমুল উম্মাত বর্ণনা করে, প্রথমে ছাত্র দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গেল যে মানুষরে যে বিনা কারণে ঘুষি মারবো, এটা একটা অপরাধ। আবার আরেক দিকে উস্তাদের হুকুম, এটাও তো অমান্য করা বেয়াদবি। ছাত্র এবার বলে আমি কোনো রকম তাল বাহানা না করে, তো প্রথম যাকে পাইছি তো তার নাকের উপরে কপালের মধ্যে একটা ঘুষি মেরে দিলাম। সে বেড়া কিছু একটা বলে নাই, কিন্তু মুখ সোহা বেশি ভালো না, নিচের দিকে মাথাটা দিয়ে বসে দিল। তো আমি অবাকই হইলাম যে আমি মারলাম, কিন্তু সে আমার কিছু বলল না। তো কিছু দূর পর যাওয়ার পরে আমি আমার আরেকজন ব্যক্তিকে দেখলাম, সে তরমুজ বেচতেছে, তারে আমি আরেকটা ঘুষি মারলাম। তো এই লোক দেখি তার তরমুজ বেচা বাদ দিয়ে আমার হাতের আঙ্গুল টানা শুরু করতেছে। আহারে ভাই, আপনি যে মারলেন ব্যথা পাইলেন নাকি? সর্বনাশ, দিলাম ঘুষি, এ আমার আদর আপ্যায়ন করে, আর একটু পরে না জানি কি হয়। তাহলে গেল কয়টা? তো তৃতীয় নাম্বার ব্যক্তিকে যে একটা কপাল সহিষ্ণু একটা ঘুষি মারছে, তো ও বেচারা আর বয়ে থাকে না, যে জায়গায় যতটুকু স্পিডে ঘুষি মারছে ওইটুকু স্পিডে একটা ঘুষি মেরে দিচ্ছে। তখন এই ছাত্র দৌড়ায় শায়েখের কাছে এসে বলছে, হুজুর আমার আর লেখাপড়া করতে হবে না। ভাই যেই লেখাপড়ার মারেফতকে গোপন পেয়েছি বুঝলাম না, এই লেখাপড়া করে আমার লাভ। ভাই কেন, কি হয়েছে? ভাই প্রথমটারে ঘুষি মারছি, কিছু বলছে না, তবে চেহারা স্বরূপ বেশি ভালো না। 2 নাম্বারটারে ঘুষি মারছি, এ তো আমার আত্মীয় শুরু করছে, মানে আমি তার আপন। আর 3য় নাম্বার যে ঘুষি মারছি, এ আমি যে জায়গায় মারছি ঠিক ওই জায়গায় আমার ওইটুকু জোরে একটা মেরে দিচ্ছে। শায়েখ তাকে বলতেছে, এই বালক, তুমি যাকে প্রথম ঘুষি মারছ সে চুপ করে বসে আছে, সে হলো নম্র ভদ্র, সে কিছু বললে তাকে তার পাল্টা জবাব দেয় না, এ হলো দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তার বিরুদ্ধে বলতে পারে, মানুষের কাছে প্রোপাগান্ডা চালাইতে পারে, দুর্নাম বদনাম করতে পারে, কিন্তু ভদ্র সভ্য মানুষের চরিত্র হলো তার প্রতি উত্তরে তারা একটা কথাও বলে না। কেননা কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের পায়ে কামড়ানো মানুষের নাহি শোভা পায়। 2য় নাম্বার ব্যক্তি যাকে ঘুষি মারছে, তার হাত টানা শুরু করে দিয়েছে। যুবককে এবার বলতেছে, শোনো, ওই চরিত্রটা পৃথিবীর কোনো মানুষের ভিতরে আসবে না,
ওটা হলো আল্লাহর নবীর চরিত্র। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন যে আল্লাহর নবীকে পাথর মারছে আর উনি দোয়া করা শুরু করে দিয়েছে। আর নাম্বার 3 হলো আফমর জনগণ, বাঙালি সহকারে পুরা দুনিয়া যা আছে, যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে একটা আঘাত করে তাকে তার সমপরিমাণ আঘাত দেওয়া, একটা চর মারছে ওই পরিমাণ দেওয়া, এটা হলো ইনসাফ। এটা কি ভাই? আপনি আমার একটা আঘাত করছেন, আমি আঘাত করব। আপনি একটা কটু কথা বলছেন, আমিও বলবো। এই কথার পৃষ্ঠে কথা, শাস্তির পৃষ্ঠে শাস্তি, এটাকে বলা হয় ইনসাফ। আর ইনসাফের পরে লিস্টটা যেটা আছে, অপরাধ করছে কিন্তু ক্ষমা করে দিয়ে চুপ করে বসে থাকে, এটা হলো ইহসান। আমার ভাইয়েরা, কথাগুলো যদি দিল না বুঝেন, প্রথম নাম্বার বর্ণনা করলাম ইনসাফ দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করো। আর দ্বিতীয় নাম্বারে আল্লাহর বিধান হলো দুনিয়ার ভিতরে ইহসান বর্ণনা করো। ইনসাফ ও আল্লাহ পাক প্রতিষ্ঠা করেন, ইহসান আল্লাহ প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলা ইনসাফকারীকেও ভালোবাসে, কিন্তু ইহসান যারা করে, অনুগ্রহ যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা একটু বেশি ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের যুগ চলতেছে, স্বর্ণের যুগ, সুলানি যুগ, যে যুগের ভিতরে কোনো জুলুম হয় না, ইনসাফের পরিপন্থী কোনো কাজ হয় না। বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানার ভিতরে কোনো রকম জুলুম হয় নাই, অত্যাচার হয় নাই। মদিনার প্রান্তরের ভিতরে একজন যুবক মদিনার ভিতরে আগমন করেছে শাম দেশ থেকে। কোথায় থেকে ভাইয়েরা? শাম দেশ থেকে আগমন করেছে। দীর্ঘ লম্বা পথ অতিক্রম করার পরে যুবক বান্দাটা, আল্লাহর বান্দাটা ক্লান্ত হয়ে পড়ে গেছে। তার গায়ের ভিতরে ক্লান্ত, যেহেতু তার মধ্যে কোনো খাবার নাই, পানিও নাই। সফরের ক্লান্ততার কারণে আল্লাহর বান্দা তার উটটাকে বেঁধে রেখে খেজুর গাছের ভিতরে ঘুমায় গেছে। ইতিহাসের ভিতরে লেখে, তারিখে মদিনাতুল মুনাওয়ারা, এই কিতাবের ভিতরে লেখে, আল্লাহর বান্দা যুবক তার ক্লান্ত শরীরটা যখন ঘুমায় গেছে, মনের অজান্তেই লম্বা চোর একটা ঘুম দিয়ে দিয়েছে। চোখের মধ্যে যখন সূর্যের আলোটাকে গাছের পাতা যখন বেদ করে চোখের মধ্যে দেখতে পেয়েছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে, তার যে খেজুর গাছের ভিতরে উটটা বাঁধা ছিল, উটটা তার আপন জায়গার ভিতরে নাই। ঘটনার একটা অন্যদিকে ঘরে গেছে। সেই ঘটনাটা হলো, তার উটটা ওইখান থেকে বাঁধনটা ছুটে পাশেই ছোট্ট ছোট্ট খেজুর গাছের বাগান, ওই বাগানের ভিতরে যখন উটটা চলে গেছে, বাগানের মালিক বৃদ্ধ মানুষ। আর হাদিসের বর্ণনা হলো, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার মেজাজটা একটু খ্যাটখ্যাটা হয়, একটু কথা একটু বেশি বলে, তার রাগটা সে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ এবার তার ক্ষেতের ভিতরে যখন সে তার উটটা দেখতে পেয়েছে, উটটা খেদানোর জন্য একটা পাথর দ্বারা উটের ভিতরে ঢিল দিয়েছে। তার মনে না চাইতে উটটার এমন জায়গায় গিয়ে লাগছে, কপাল বরাবর লাগার পরে রক্তক্ষরণ হইতে হইতে উটটা ওই জায়গায় পড়ে মরে গেছে। কিন্তু কার উট মরে গেল, সেই চিন্তায় পেরেশান হয়ে গেলেন। না জানি কার উটটা মেরে ফেললাম, তো দেখি উট আবার যদি আসে তাহলে তো উটের বিনিময়ে উট, আল্লাহর বিধান আছেই, আমার বাড়ি থেকে একটা উট তাকে দিয়ে দিই। যুবক ঘুম থেকে উঠবার পরে ডানে বামে সামনে পেছনে দৌড়াদৌড়ি করার পরে উট যখন আর খুঁজে না পায়, এক পর্যায়ে দেখে বাগানের ভিতরে তার একটা উট পড়ে মরে আছে। উটটা যেখানে পড়ে মরে আছে, অনেক রক্ত সেখান থেকে প্রবাহিত হয়েছে। পাশে একটা বৃদ্ধ মানুষ লাঠি বর করে দাঁড়িয়ে আছে। যুবক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে বলে, চাচা যান, এই উটটা তো আমার, কে মারলো? আপনি যেহেতু এখানে দাঁড়াতে আছেন, আপনি বলতে পারেন কি আমার উটটা কে মেরেছে? মুরব্বি এবার বলে, বাবা তোমার উট কিনা আমি জানি না, তবে আমার ক্ষেতের ভিতরে আসছিল, আমি ঢিল দিয়েছি তাড়ানোর জন্য। বিশ্বাস করো, আমি মারার জন্য আমি এটাকে ঢিল দিই নাই, কিন্তু আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও উটটা এই জায়গায় মরে গেছে। আল্লাহর বান্দা যুবক তার গায়ের ভিতরে পেরেশান, যেহেতু পেটের ভিতরে ক্ষুধা, আর যখন মাথার মধ্যে পেরেশান থাকে, চোখের মধ্যে ঘুম থাকে, পেটের মধ্যে ক্ষুধা থাকে, মানুষ তখন কি করে সে নিজেও টের পায় না। যুবক আল্লাহর বান্দা ডাইনে বামে তাকায় না তাকায়া ডাইরেক্ট মুরব্বির উপরে আক্রমণ করেছে। আক্রমণ করবার পরে এক পর্যায়ে মুরব্বিকে সেখানে ধরাশায়ী করে ফেলেছে। একটু পরে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ওই জায়গার ভিতরে ইন্তেকাল করে গেছে। যুবক তো মুসলমান, সে বলল, আমার তোর সালরা কয়েকটা আমি দিলাম, কিন্তু মরে যাবে এটা তো আমি কল্পনা করি, যে আমার তো একটা উট মারছে, কিন্তু আমি তো একটা মানুষ মেরে ফেললাম। আর মানুষ মারার অপরাধ হলো, যদি কোনো ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে,
তাহলে তার ব্যাপারে একটাই ফতোয়া, চিরস্থায়ী অনন্তকাল হাবিয়া জাহান্নামে তাকে যাইতে হবে, আর কোনো ফতোয়া নাই, তার আর কোনো রাস্তা নাই। যারা নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করবে তার শাস্তি একটাই, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর বান্দা যুবক পালায় যায় নাই, আল্লাহর দরবারে দুই হাত তুলে বলে, আল্লাহ এই মরুভূমির ভিতরে তুমি ছাড়া এই মুহূর্তে আমার হত্যাকাণ্ড কেউ দেখে নাই, কিন্তু আমি জানি না কার বাবাকে আমি হত্যা করে ফেললাম, কার স্ত্রীকে আমি বিধবা করে ফেললাম। আল্লাহ আমি তো নিজের ইচ্ছাই করি নাই। আল্লাহর বান্দা যুবক যখন পেরেশানের কারণে লম্বা লম্বা শ্বাস যখন ফেলতেছিলেন, এমন সময় তাকায় দেখে আল্লাহর বান্দা যে বৃদ্ধ মানুষটা মারা গেছে তার দুইটা ছেলে সেই বাগানের ভিতরে আগমন করেছে। যুবক দুই সন্তানের জন্য একটা উট পড়ে মনে আছে, পাশেই তার বাবা, উনিও মৃত অবস্থায় মনে হয় পড়ে আছে। একটা যুবকও সেই জায়গার ভিতরে দাঁড়ানো আছে। দুইজন যুবক এবার ডাকতে বলে, এই ভাই উনি তো আমাদের পিতা, বলো তো দেখি কেমনে কি হইল। আল্লাহর বান্দা যুবক সকল ঘটনা বর্ণনা করা পরে বলতেছে, ভাইজান বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত তাকে আমি মারতে চাই নাই, আমার রাগটা কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি একটু চড়াও হয়েছিলাম, কিন্তু মারা যাবে এটা আমি কখনো কল্পনা করি নাই। এখন আমাকে শরিয়াতের আদালতে নিয়ে চলেন, আমার যে বিচার হবে ওই বিচারটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমাকে বিচারের কাঠগড়ায় নিয়ে চলেন, কেন আমি দুনিয়ার মধ্যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি যেন আখিরাতে আল্লাহর কাঠগড়ায় যেন আমি একজন সন্ত্রাসী আর খুনি হয়ে আল্লাহর দরবার না দাঁড়াইতে হয়। আল্লাহর বান্দা দুই যুবক মুসাফির যুবকের দুই হাত ধরে টেনে হেসড়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে গেছেন। আর এমন ব্যক্তির দরবারে নিয়ে গেছে যার দরবারে গেলে পর্যন্ত মানুষ থরথর করে কাঁপত। ইনসাফ আর আদালতের এমন কাঠগড়ায় তিনি দাঁড় করাইছেন, একটা পাখি পশুর বিচারটাও হযরত ওমর ইনসাফ করে পড়তে পারতেন, এমন যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। ওমর এবার সকলের ঘটনা বৃত্তান্ত শুনবার পরে বলে, যুবক তুমি অন্যায় করেছ, বড় পাপ করে ফেলেছ, তুমি যদি তোমার উটটার বদলা চাইতা একটা উট দিয়ে দিত হয়ে গেত, মানুষ হত্যা করেছ। আল্লাহর বিধান হলো ইন্নান নাফসা বিন নাফসি, মানুষ মারলে তাকে মেরে ফেলতে হবে, কান কাটলে কান কেটে দিতে হবে, চোখ অন্ধ করলে অন্ধ করতে হবে। সুতরাং আল্লাহর বিধান হলো তুমি যেহেতু তার বাবাকে হত্যা করেছো, এখন তারা যদি প্রতিশোধ চায় আল্লাহর আইন অনুযায়ী তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যুবক বলতেছে, আমি এজন্যই তো আপনার দরবার পর্যন্ত এসেছি, আমি তো ইচ্ছা করলে পালায় যাইতে পারতাম, কিন্তু আমি আসামি যেন আল্লাহর দরবারে না হই, দুনিয়ায় যেন আমার পাপের প্রায়শ্চিত্ত আমার বিচার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সংবিধান অনুযায়ী পৃথিবীর প্রথম শুরু লগ্ন দিনে পৃথিবীর প্রথম যাকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়, আমি সেই দিকে আজকে যাব না। সেখান থেকে আল্লাহর বিধান হলো দুনিয়াতে যাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার জীবনের শেষ ইচ্ছা চাহিদা কি হবে তাকে মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয় কি হয় না বলেন? আমাদের দেশে যাদেরকে বিচার করা হয়, বলুন তো দেখি তোমার জীবনের শেষ ইচ্ছা কি? রাষ্ট্রীয় সরকার অবশ্যই চেষ্টা করে তার ইচ্ছাটা পূরণ করার জন্য। যুবককে হযরত ওমর ডাকতে বলতেছে, এই যুবক তোমার জীবনের শেষ আশা কি? কি তোমার দিলের ভিতরে তামান্না? যুবক এবার মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি তো আল্লাহর দিদারে চলে যাব, আমি অন্যায় করে ফেলেছি, আমার দুনিয়ার ভিতরে আর কোনো আশার বাঁচা নাই ওমর। তবে হ্যাঁ, আমার একটা মাত্র আরজি আছে, যদি আপনি খলিফাতুল মুসলিমিন এই আরজিটা যদি পূরণ করেন, আপনি আমার জন্য উপকার করার কারণে কিয়ামত পর্যন্ত আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বলো দেখি তোমার কি আরজি? যুবক এবার ডাকতে বলে, ওমর মদিনা থেকে প্রায় 600 মাইল পর্যন্ত দূরে আমার বাড়ি, ওই জায়গা থেকে আরো 200 মাইল পর্যন্ত অতিক্রম করার পর আমার এক ইহুদি বাণিজ্যিক বন্ধু আছে, যার সাথে আমি ব্যবসার মধ্যে লিপ্ত, কিন্তু আমার কাছে সে ঘটনা কমেই কিছু অর্থকড়ি পাবে, আমি তার ঋণটা পরিশোধ করতে পারলাম না, যদি আমাকে একটু সুযোগ দেওয়া যায় আমি বাড়িতে যাব, তার ঋণটা পরিশোধ করব, কথা দিলাম আপনার বেঁধে দেওয়া তারিখ অনুযায়ী আবার আপনার দরবারে উপস্থিত হয়ে যাব। আমি ঋণ পরিশোধ করব এই জন্য যাতে করে কোনো ইহুদি বলতে না পারে যে মুসলমানরা অন্যের মাল মেরে খায়। তো উমর বলে, ও পালানোর দান্দা বুঝতেছে,
তোমারে আমি এখন বাড়িতে ছেড়ে নেই, তুমি এই 9 সময় দূরে যাওয়ার পরে তুমি যে আসবা এর গ্যারান্টি, আর তোমার সাথে যে আমি 2-4 জন সৈনিক দিয়ে দিব, তুমি বাড়িতে নিয়ে আর এদের বাইন্দা যে এদেরকে মার্ডার করবা না, তুমি এমনিতেই মার্ডার কেসের আসামি, এর তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং তোমার এই দাবি মঞ্জুর করা সম্ভব হইতেছে না আপাতত। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মুহূর্তের ভিতরে কলমের কালিটাকে ঘোরায় বলতেছে, যুবক, যেহেতু তুমি ঋণের কথা বললা, আর আল্লাহর দরবারে শহীদ হয়ে মরলেও ঋণের বোঝা আল্লাহ মাফ করে না, এর জন্যই বলতেছি, শোনো, একটা সুযোগ তোমার জন্য আছে। মদিনা অথবা মদিনার আশেপাশে যদি তোমার কোনো পরিচিত ব্যক্তি থেকে থাকে, তোমার কোনো ভাই ভাদার থেকে থাকে, তাদেরকে তোমার আসনে বসায় দাও, তাদেরকে তোমার জিম্মাদারি বানায় দাও। তুমি যদি ঠিক মতো আসো তোমার ফাঁসি হবে, আর তুমি যদি ঠিক মতো না আসো তোমার জায়গায় ওই জিম্মাদার ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বলেন তো দেখি, এই ফাঁসির রায়প্রাপ্ত আসামির ব্যাপারে জিম্মাদার আমি আর আপনি হবো তো? কথা বল না কেন? এই লোকটা মার্ডার করে ফেলাইছে, এই যে যাবো, এর কোনো নিশ্চয়তা নাই, আবু নিশ্চয়তা নাই, আমি কি মাংনা মাংনি ফাঁসি কাস্টে ঝুলো নাকি? কেউ তো রাজি হবে। যুবক এবার 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, তারিখে মদিনার ভিতরে এসেছে, ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, ওগো উমর, মদিনার ভিতরে আমার কেউ নাই, মদিনার ভিতরে আমার বাবা নাই, মদিনার ভিতরে আমার মা নাই। আজকে যদি আমার মা থাকতো আমার জিম্মাদারি হইতো, বাবা থাকলে আমার জিম্মাদারি হইতো, আমার ভাই থাকলে আমার জিম্মাদারি গ্রহণ করতো, কিন্তু আল্লাহর নামের কসমকে বলতেছি, মদিনার ভিতরে আমার কেউ জিম্মাদারি নাই, সুতরাং আমার ঋণ পরিশোধ করা হবে না, আপনি আমাকে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাইবেন। জল্লাদ যখন যুবকটাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে যাবেন, 2 মিনিটের ভিতরে সেজদা দিতেছি, এবার জল্লাদ যখন ফাঁসির কাস্টের ভিতরে ঝুলাইতে যাবে, জল্লাদ যখন তার মাথার ভিতরে কালা কাপড় পরাই দিয়েছি, এমন সময় সাহাবীদের মজলিস থেকে একটা লোক 2টা হাত বাড়াইতে বলতেছে, ওমর, ফাঁসি চালাবেন না, ফাঁসির দড়িটা নামায় ফেলুন, আমি আমার এই মুসাফির ভাইয়ের জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। তাকায় দেখে তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর নবীর পেয়ারা সাহাবী, যার নাম আবু যর গফারি, আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি। তার দিকে হযরত ওমর তাকায় বলতেছে, তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? বলে, হ্যাঁ, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমার মুসলমান ভাই, আমি তার প্রতি একটু ইহসান করলাম, এর বিনিময়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হয়তো আমি মুক্তি পাইতে পারি। আল্লাহর বান্দাকে এবার হযরত ওমর খালাস দিয়ে বলতেছে, যাও, 15 দিনের ছুটি তোমাকে দিয়ে দেওয়া হলো, আগামী মাসের প্রথম শুক্রবারের নামাজটা মদিনাতুল মুনাওয়ারায় পড়বা, আমার পেছনেই পড়বা, তোমার ফাঁসি তখন কার্যকর করা হবে, আর তুমি যদি সঠিক সময় না আসতে পারো তাহলে তোমার ভাই আবু যর গফারিকে তোমার জায়গায় দাঁড়ায়া ফাঁসির মধ্যে ঝুলানো হবে। আল্লাহর বান্দা যুবক 1 মিনিট পর্যন্ত দেরি করে নাই, তেজি গুড়া লইয়া দৌড়ায়া দৌড়ায়া 600 মাইল অতিক্রম করার পরে প্রথমেই তার বাবার কাছে গিয়ে বিদায় নিয়েছে। বাবা, দেন দেন, সিনাটা একটু সিনার মধ্যে মিলাই নেই, বাবা গো, আপনি কামাই করে খাওয়াইছেন, কিন্তু আপনাকে খাওয়াইতে আমি পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন। আপনার সন্তান এই মুহূর্তে দুনিয়ার ভিতরে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রওনা দিবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন, মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পরে ঋণ পরিশোধ করে লম্বা রাস্তা পর্যন্ত আল্লাহর বান্দা যুবক দৌড়ায় দৌড়ে আসতেছে, যেহেতু জুমার নামাজের দিন। জুমার পরে হযরত ওমর খেলাফতের আসনে বসে তার ফাঁসির কার্যক্রম করবে, কিন্তু দেখা গেল নামাজ শেষ হয়ে যায়, এখন পর্যন্ত ওই যুবকটার মদিনার ভিতরে তার কোনো নাম নিশানা নাই। হযরত ওমর বলার একটু দেখা যায় সন্ধ্যা গড়ায় ঘুরে আসতেছে, এমন সময় তাকায় দেখে এখন পর্যন্ত কেউ মদিনার ভিতরে আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে বলে, আল্লাহর বিধান অনুযায়ী আর সংবিধান অনুযায়ী ওই যুবকটার যে জিম্মাদারি নিয়েছে আবু যরকে ডাক দাও, তাকে সংবাদ পৌঁছায় দাও, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আবু যর আল্লাহর নবীর মসজিদের সামনে দাঁড়ায় গেছে, এবার আবু যরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উসমান আলী, সকল সাহাবী কান্দে, আর বলে, একজন নিরপরাধী জান্নাতি, আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, এই আবু যরকে আজকে বিনা হিসাবে ফাঁসির কাস্টে ঝোলা লাগতেছে।
মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মায়ের স্তরে পর্যন্ত দুধ লাগায় না। এমন একটা নিরপরাধ মানুষকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হইতেছে। আল্লাহর নবী তার ব্যাপারে বলে আবু যর জান্নাতের ভিতরে যাবে। এমনকি আবু যর আল্লাহর নবীকে খেদমত করতে করতে নিজে ঘর বাড়ি পর্যন্ত বানাইতে পারে নাই, বিবাহ পর্যন্ত করতে পারে নাই। ভাইরা, আবু যরকে যখন জল্লাতে ফাঁসির কাস্টের ভিতরে যখন ঝুলাবে, এমন সময় দেখা গেল যে জল্লাতের হৃদয়টা বড় পাষণ্ড হৃদয়। জল্লাদ কাউকে ফাঁসি দিতে গেলে তার হৃদয় কাঁপে না, অন্তরের ভিতরে কম্পন হয় না। কিন্তু জল্লাদকে দেখা যায় এক পা সামনে আগায় আর এক পা পেছনে দেয় আর বলে হায় রে, জীবনে অনেক মানুষকেই ফাঁসি দিয়েছি, এমন নিরপরাধ মানুষকে ফাঁসি দেই নাই। কিন্তু আল্লাহর নবীর কোলের ভিতরে ঘুম পারছে। আল্লাহর নবী তাকে কোলের ভিতরে জড়ায় ধরে বলছে আবু যরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান কবুল করে নিয়েছে। জল্লাদ যখন আবু যরকে পানির উপরে কালো কাপড় পরে ফাঁসির কাস্টে ঝুলাই দেবে, এমন সময় দেখে মদিনার পূর্ব দিগন্ত দিকে ধুলায় দুছারিত হয়ে কে যেন মুখ তাকে বেঁধে দৌড়ে দৌড়ে আসতেছে আর আল্লাহু আকবারের তাকবীর দিয়া দিয়ে আসতেছে। ওমর বলে ফাঁসির কার্যকর আপাতত বন্ধ করো, দেখি মদিনার ধুলায় দুছারিত হয়ে কে আসে। এবার তাকায় দেখে ওই যুবকটাই মদিনায় আগমন করলো। ওমর এবার ডাকতে বলে ভাইজান, এত বিলম্ব করে আসার মানে কি ছিল? এবার যুবক আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে ওমর, আমি সঠিক সময়ে আমার বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আমি সঠিক সময়ে এসেছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার ঘোড়ার লাগামটা ছিঁড়ে গেছে। ঘোড়াটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। লাগাম সংরক্ষণ করতে করতে আমার বিলম্ব হওয়ার কারণে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য উপস্থিত সকলের কাছে ক্ষমা চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে হায় রে, যেই যুবকটাকে 15 দিনের জন্য ছেড়ে দিলাম, 1000 মাইল পর্যন্ত দূরে যাওয়ার পরে যেই যুবকটা ফাঁসির কাস্টে ঝোলার জন্য দৌড়ে আসে, এই যুবকটা ইচ্ছায় কোনোদিন মানুষ মারতে পারে না। কিন্তু ওমর বলে আমার হাত বাঁধা আইনের কাছে, আমার চোখ বাঁধা আইনের কাছে এই জান্নাতি মানুষটা নিজে নিজে কখনো মানুষ মারতে পারে নাই, ইচ্ছায় মারে নাই, কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এইটাই আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার যখন যুবকটাকে ফাঁসির কাস্টের ভিতরে ঝুলাবে, ওই মুরব্বীর 2 জন ছেলে যারা ওই লোকটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যুবক দাঁড়ায় বলে ওমর, বিচার পায়ে গেছি, বিচার পায়ে গেছি, আর বিচার করা লাগবে না। যেই যুবকটা 900 মাইল পর্যন্ত যাওয়ার আবার আসার পরে আসতে পারে, উনি আমার বাবাকে ইচ্ছায় হত্যা করতে পারে নাই, সুতরাং আমি এই মুহূর্তে আমার মামলা উঠাই নিলাম। শুধু মামলা উঠাই নিলাম তাই নয়, বরং আজকে থেকে যুবকটাকে আমি আমার ভাই হিসেবে বাড়িতে নিয়ে গেলাম। ইহসান কথা এখানেই সমাপ্ত। যে ইহসান যদি আমাদের ভিতরে থাকে, ইহসানের কারণে মুসলমানদের অস্তিত্ব টিকে ছিল। আর সেই ইহসানের ধারাবাহিকতায় আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এরকম ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া সহকারে বেশ কয়েকটা জেলায় মানুষের চক্রান্ত শিকারের কারণে প্লাবিত হয়ে মানুষের আহাকারি শুরু হয়ে গেছে, আহাজারি সেই জায়গায় শুরু হয়ে গেছে। বিশেষ করে একটা ভিডিও ক্লিপ বারবার আমার নজরের ভিতরে চোখে ভাসতেছে, সেটা হলো এক মাদ্রাসার মুহতামিম, তার মাদ্রাসা 3 তলা বিশিষ্ট, 2 তলা ঢুলে গেছে। অতঙ্কিতভাবে রাত্রিবেলায় পানি ঢুকে গেছে। তিনি গভীর রাত্রে লাইভে এসে বলতেছে আমাকে না বাঁচান, অন্তত আমার এই মাদ্রাসার এই নিরপরাধ মাসুম বাচ্চাগুলাকে একটু বাঁচান। যে বাচ্চাগুলাকে বাঁচানোর মতো কোনো সুযোগ নাই। এরকম কত মানুষ পানি বন্ধ হয়ে আছে, সেখানে তারা পানির ভিতরে ঢুকে ঢুকে মরণ হইতেছে, কাউকে উদ্ধার করার কোনো সুযোগ নাই। কারণ হাইওয়ে রাস্তার ভিতরে প্রায় 1 বৈদ্যুতিক খাম্বি পরিমাণ পানি হয়ে গেছে। তো যাই হোক, পৃথিবীর মানুষের জুলুম আমাদের প্রতি আসতে পারে, মানুষের জুলুম তাদের স্বার্থের কারণে আসতে পারে, কিন্তু মহান আল্লাহর কাছে কিন্তু ইহসানের কোনো অভাব নাই। দুনিয়ার মানুষ অত্যাচার করতে পারে, এজন্য আসেন মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন অনুযায়ী আজকে ওখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্ধ। এজন্য যার যার দিক থেকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে হইতেছে। বিশেষ করে আমাদের একজন আলেম, আপনারা সকলেই চিনেন, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ ভাই, উনি তো বরাবরই দেশের জন্য যে কি ভূমিকা রাখে চিন্তাই করা যায় না। 500 মেট্রিক টন খাবার অলরেডি পৌঁছে দিয়েছে। একজন আলেমের অবদান, যাকে দেশের ধর্মমন্ত্রী বানাইতে চাইছিল কিন্তু স্বচ্ছায় তিনি গ্রহণ করেন। এরকম আলেমের অবদান
কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। এই জন্য আমরা কিছু না দিতে পারি, অন্তত আমাদের ভাই যাদের সামর্থ্য আছে তাদের কাছে মেসেজটা পৌঁছে দিই।